আসসালামু আলাইকুম। আশা করি তোমরা কেউই ভালো নাই, কারণ তোমাদের সামনে পরীক্ষা, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। যাই হোক গাইস, তোমরা কিন্তু সবসময় চিল মুডে থাকবা, তোমাদের কোনো টেনশন নাই, কারণ সব টেনশন হচ্ছে আমার। আমি আসলে আজকের ভিডিওতে তোমাদের গণিতে সাজেশন দিব। গণিতে তোমরা টেস্ট পরীক্ষায় কিভাবে 100-এর ভিতরে 100 মার্কস পেতে পারো, সেই সাজেশন দেওয়া ট্রাই করব। সো চলো তাহলে শুরু করি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের গণিতে ভালো রেজাল্ট আগে 5 নাম্বার তুলতে হবে, তারপরে ভালো রেজাল্ট করতে হবে। যারা ভালো ছাত্র আছো তারা তো অবশ্যই পাস করবা, যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট আছো তারা কিন্তু আগে 5 নাম্বার তুলবা। যারা ভালো আছো তারা আরও কীভাবে ভালো করবা সেটারও ট্রিপস এবং ট্রিক্স দেবো আজকে। সেটা হচ্ছে প্রথমে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো শেষ করতে হবে। ফার্স্টে ধরো যে পরিসংখ্যান আছে, পরিসংখ্যান থেকে তুমি কোন কোন টপিকগুলো পড়বা, সেটা হচ্ছে তোমার পরিসংখ্যানে মূলত 4 থেকে 5টা টপিক পড়লে মূলত পরিসংখ্যানে 10-এ 10 পাওয়া যায়। তার ভিতরে তোমরা পরিসংখ্যান থেকে পড়বা হচ্ছে যে মধ্যক নির্ণয় পড়বা, প্রচুরক নির্ণয় পড়বা, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পড়বা, আয়তলেখা অঙ্কন পড়বা, বহুভুজ অঙ্কন পড়বা, অজীব রেখা অঙ্কন পড়বা। যারা ভালো স্টুডেন্ট আছো তারা কিন্তু এই জিনিসগুলো পড়লে 10-এর ভিতরে 10ই পাবা। আর যারা মোটামুটি লেভেলে পাস করতে চাও তারা কিন্তু আয়তলেখা অঙ্কন, মধ্যক প্রচুরক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই 3টা জিনিসই তোমরা পড়লে মোটামুটি 10-এর ভিতরে 6 থেকে 7 নাম্বার পেতে পারো। আচ্ছা, আমাদের পরিসংখ্যান গেল। তারপরে আমরা চলে আসি হচ্ছে বীজগণিতে। বীজগণিতে আমাদের 3টা সৃজনশীল থাকে, আর আমি সবসময় আশা রাখবো যে তোমরা সবসময় বীজগণিত অ্যান্সার করার ট্রাই করবা, কারণ বীজগণিতগুলো আমার কাছে অনেক সহজ লাগে। আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। আর বীজগণিতে 3টা সৃজনশীল আছে, তার ভিতরে 2টা দিতে হয়। বীজগণিতের ভিতরে 3.1-এ আছে আমাদের মান নির্ণয়। মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা সূত্রগুলো ইউজ করে মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ করবা। তারপরে হচ্ছে গণনির্ণয় আছে, গণনির্ণয়গুলা সূত্র ইউজ করে গণনির্ণয়গুলা শেষ করবা। তারপরে আছে আমাদের উৎপাদক। উৎপাদকগুলো আসে না, মাঝে মাঝে ক নাম্বার আসে, উৎপাদক পড়ার দরকার নাই। আর সহজ কিছু কিছু উৎপাদক তোমরা পড়তে পারো। তাহলে আমাদের বীজগণিত 3 নাম্বার চ্যাপ্টার চলে গেল। তারপরে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার আছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম তোমরা পড়তে পারো। সূচক চ্যাপ্টারটা কিন্তু একদম ইজি। সূচক চ্যাপ্টারের যে তোমাদের যে বোর্ড কোশ্চেনের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে পারো। লগটা পড়তে পারো, লগটা আসে মাঝে মাঝে লাস্টে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পড়তে পারো। তারপরে আমরা মেন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তোমরা ত্রিকোণমিতি অবশ্যই অ্যান্সার করবা, কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টার হচ্ছে মাত্র 2টা, একটা 9.1 আর 9.2। এই 2টা চ্যাপ্টার যদি তোমরা মেন বইয়ের অঙ্কগুলো ভালো করে পড়তে পারো, আর পাশাপাশি মেন বইয়ের অঙ্কগুলো কইরা পাশাপাশি তোমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তোমাদের ত্রিকোণমিতিতে 100% প্রিপারেশন হয়ে যাবে, আমি আশা করি। তাই আমি সবসময় আশা রাখবো তোমরা ত্রিকোণমিতি অ্যান্সার করবা। 9.1-এর যে ম্যাথ বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো সব সলভ করবা, 9.2-র অঙ্কগুলো সব সলভ করবা। তারপরে যদি সময় পাও তাহলে দূরত্ব উচ্চতাটা একটু দেখতে পারো, কিন্তু ওটা কম্পালসারি না। তবে তোমরা 9.1 আর 2রা কিন্তু ভালোভাবে একদম ক্লিয়ার করে যাবা। তারপর দূরত্ব উচ্চতাটা হয়তো টাইম পাইলে পড়তে পারো, না পারলে নাই, সমস্যা নেই। তাহলে আমাদের পরিসংখ্যান গেল, বীজগণিত 3 অধ্যায় গেল, সূচক লগারিদম গেল, ত্রিকোণমিতি গেল। তারপরে আসি আমরা জ্যামিতিতে। জ্যামিতির বিষয়ে আমি যে বিষয়টা বলবো, তোমরা 7 নাম্বার চ্যাপ্টার হয়তো জ্যামিতি আছে, যে সম্পাদ্য 1 আর সম্পাদ্য 2 আর সম্পাদ্য 3। এই 3টা সম্পাদ্য যদি ভালোভাবে পড়তে পারো, আমি আশা রাখি 10-এর ভিতরে মিনিমাম তুমি 8 পাবা, কারণ যখনই প্রশ্নগুলো আসে এই 3টা সম্পাদ্য থেকে আসে। 7 নাম্বার চ্যাপ্টারে মনে হয় সম্পাদ্যগুলো আছে, যে সম্পাদ্য 1 সম্পাদ্য 2 মানে হচ্ছে কোনো একটা ত্রিভুজের 2টা বাহু মানে দেওয়া আছে, আর একটা সমষ্টি দেওয়া আছে, এই ত্রিভুজ অঙ্কন করো, এই রকমের তোমার ইয়াগুলো আসে, জ্যামিতিগুলো আছে। সো সম্পাদ্য 1 সম্পাদ্য 2 আর সম্পাদ্য 3 এই জিনিসটা পড়ে যাবা, তাহলে কিন্তু সম্পাদ্যর ভিতরে মিনিমাম 10 থেকে 8 নাম্বার পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। তারপরে তোমরা উপপাদ্য
যে কোনো একটা উপপাদ্য পড়ে যেতে পারো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা একদম মুখস্থ করে ছোটস্থ করে দেবা, বুঝে বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? ম্যাথ মুখস্থ করবা বুঝে বুঝে। ওকে, তাহলে আমাদের সম্পাদ্যর বিষয়টাও গেল, উপপাদ্যর বিষয়টাও গেল, আমাদের সবগুলাই গেল। তারপর আছে সেট। সেট তোমরা পড়তে পারো, সেট তো একদম সহজ। সেটগুলো ভালো করে পড়তে পারো যে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এই জিনিসগুলো একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসগুলো ভালো করে পড়বা। এই জিনিসগুলো যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু পুরা সেট তুমি অ্যান্সারই করতে পারবে না। সো সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিটা একটু ভালো করে পড়ে যাবা। তারপরে ফাংশনগুলো দেখতে পারো, ফাংশন তোমার ডোমেন নির্ণয় আছে, রেঞ্জ নির্ণয় আছে, অনয় নির্ণয় আছে, এইগুলা একটু দেখতে পারো। যারা ভালো আছো তাদের জন্য কিন্তু এই সাজেশনগুলো দিতেছি, আর যারা মোটামুটি পাস করতে চাও তাদের জন্য একটু পরে সাজেশন দিতেছি, সেটা হচ্ছে বোনাস সাজেশন, সেটাও তোমরা আশা করি জানতে পারবা। তারপরে আমাদের কোন বিষয়টা আছে, তাহলে মোটামুটি আমাদের ম্যাথের সাজেশন যারা ভালো করবা তারা কিন্তু, আরেকটা সাজেশন যারা ম্যাথ ভালো করতে চাও, 100-এর ভিতরে 90+ মার্ক পেতে চাও, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। যেমন 2020 সাল থেকে 2023 সালে যে বুট কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের বুট কোশ্চেনের সৃজনশীলগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আর যদি 100-এ 100 পেতে চাও তাহলে সবগুলা বুট কোশ্চেনই প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমরা ম্যাথে 100-এর ভিতর 100 পাবা। কারণ আমার অভিজ্ঞতার মধ্যে গত যত বছরের প্রশ্ন হয়েছে সবগুলা টেস্ট পেপার থেকে, মানে বুট কোশ্চেন থেকে সবগুলো হুবহু তুলে দিচ্ছে, শুধুমাত্র সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দেয়, হয়তো একদম ডাইরেক্ট দিয়েছে। কিন্তু তোমরা সবসময় বুট কোশ্চেনগুলো পড়বা। যারা বুট কোশ্চেন পড়বা তারা কিন্তু ফেল পড়বা না, আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি। যারা বুট কোশ্চেন পড়বা তারা কখনো ফেল করবা না। সো তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বুট কোশ্চেন, মানে আগে মেন বইয়ের অঙ্কগুলো শেষ করবা। যারা পরীক্ষায় ভালো করতে চাও তারা মূলত মেন বইয়ের অঙ্কগুলো আগে শেষ করবা, তারপরে বুট কোশ্চেনগুলো শেষ করবা। তাহলে আমি 100% শিওর যে তুমি ম্যাথে অনেক বেশি ভালো করবা। আর যারা মোটামুটি পাস করতে চাও তাদের জন্য ট্রিপস হচ্ছে তোমরা পরিসংখ্যানটা ভালো করে করো, তারপরে যে বুট কোশ্চেন আছে পরিসংখ্যানের উপর, সেই বুট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তারপরে মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে বুট কোশ্চেনে, সেই বুট কোশ্চেনগুলো দেখো। তারপরে ত্রিকোণমিতির কিছু বুট কোশ্চেন অঙ্ক আছে, সেই বুট কোশ্চেনগুলো দেখো। তাহলে তোমাদের যারা মোটামুটি পাস করতে চাও তারা পরিসংখ্যান, বীজগণিত, ত্রিকোণমিতি আর সেট ও ফাংশনটা দেখতে পারো। তারপরে সম্পাদ্য 1, 2, 3 এই 3টা ভালো করে মুখস্থ করে দাও। আশা করি যে তোমরা সবাই মোটামুটি পাস করতে পারবা। আর যারা ভালো করবা তাদের জন্য তো টিপস দিলামই। যাই হোক গাইস, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, সবাই অনেক বেশি ভালো করবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।